দর্শক, শীতে দেশের বিভিন্ন হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগী। বেশি অসুস্থ হচ্ছেন শিশু ও বয়স্করা। হাসপাতালের আজকের বিস্তারিত জানতে রাজশাহী ও কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই চলে যাচ্ছি রাজশাহীতে, সেখানে আছেন সহকর্মী মতিউর মর্তুজা। মর্তুজা, হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর চিত্র কেমন দেখছেন এবং চিকিৎসকরা কি বলছেন? ঠান্ডাজনিত রোগীর চাপ বেড়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। বিশেষ করে শিশু এবং মেডিসিন ওয়ার্ডে তীব্র চাপ সৃষ্টি হয়েছে। আমরা ঘুরে দেখেছি শিশু ওয়ার্ড, সেখানে বেডের তুলনায় প্রায় দ্বিগুণ রোগী ভর্তি থাকছেন। ফলে হাসপাতালের বেডে জায়গা না পেয়ে কিন্তু ঠান্ডা মেঝে এবং খোলা বারান্দায় থেকে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন রোগী এবং স্বজনরা। এর ফলে কিন্তু ঠান্ডা লাগার ঝুঁকি আরও বাড়ছে। আমরা অভিভাবকদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে খোলা বারান্দা এবং ঠান্ডা মেঝেতে চিকিৎসা নিতে গিয়ে শিশুরা আরো বেশি ঠান্ডায় আক্রান্ত হচ্ছেন। এর পাশাপাশি মশা সহ নানা রকম উপদ্রব কিন্তু রয়েছে। তারা কিন্তু দাবি জানিয়েছেন যেন হাসপাতালে বেডের সংখ্যা বাড়ানো হয় এবং সুচিকিৎসার ব্যবস্থা করা হয়। এর পাশাপাশি মেডিসিন ওয়ার্ডেও তীব্র চাপ সৃষ্টি হয়েছে, সেখানে বৃদ্ধ রোগীরা বেশি ভর্তি হচ্ছেন। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে রোগীর সংখ্যা বাড়লেও মেঝেতে রাখলেও তারা নার্স এবং ডাক্তারের সংখ্যা বাড়িয়েছেন। পাশাপাশি চিকিৎসা সরঞ্জাম প্রস্তুত রয়েছে, চিকিৎসা সেবা কার্যক্রম স্বাভাবিক রয়েছে। আর এর পাশাপাশি কিন্তু হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটেও চাপ বেড়েছে। সেখানে অনেকে আগুনে দগ্ধ হয়ে এসে ভর্তি হচ্ছেন, যারা শীতের প্রকোপ থেকে রক্ষায় কিন্তু আগুন পোহাতে গিয়ে দগ্ধ হচ্ছেন। বা বিশেষজ্ঞরা বলছেন যে শিশু এবং যারা বৃদ্ধ রয়েছেন তাদেরকে নিরাপদে রাখতে হবে, তাদের যেন কোনোভাবেই ঠান্ডা না লাগে সেই বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকতে হবে এবং বাইরে বের করলে অবশ্যই গরম কাপড় দিয়েই বাইরে বের করতে হবে। এর পাশাপাশি শীতের প্রকোপ থেকে রক্ষায় আগুন পোহানোর ব্যাপারেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা এবং তারা নিষেধ করছেন যেন কেউ আগুন না পোহায়, কারণ আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে অনেকের শরীরের 50 থেকে 60% কিন্তু পুড়ে যাচ্ছে। ফলে তারা কিন্তু নানা ধরনের প্রাণহানির আশঙ্কায় ভুগছেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। কুমিল্লা থেকে আরো খবর জানাচ্ছেন সহকর্মী মহিউদ্দিন। আমরা হচ্ছে মহিউদ্দিনের কাছে। জি ধন্যবাদ। আমার সহকর্মী রাজশাহী থেকে যুক্ত হয়েছেন, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আমি এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লা সদর হসপিটালের সামনে থেকে। আসলে যেখানে কুমিল্লা আজকে যে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12 এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26, যার পরিপ্রেক্ষিতে বাচ্চা এবং বয়োজ্যেষ্ঠ যে বৃদ্ধরা রয়েছেন তারাই বিশেষ করে এই শীতের প্রকোপের মধ্যে আক্রান্ত হয়ে থাকে, যার পরিপ্রেক্ষিতে হসপিটালগুলোর মধ্যে ভিড় দেখা যাচ্ছে। আমি যদি একটু আপনাকে দেখাতে চাই, আসলে এই যে কুমিল্লা সদর হসপিটালে সকাল থেকেই আউটডোরে রোগী যারা বিভিন্ন শীতের মধ্যে আক্রান্ত হয়ে, বিশেষ করে বাচ্চারা যারা রয়েছে তারাই কিন্তু বিশেষ করে এই শীতজনিত রোগের মধ্যে আক্রান্ত হয়ে তারা হসপিটালে তারা চিকিৎসা নেওয়ার জন্য ভিড় জমাচ্ছেন এবং যেখানে 5 টাকা দিয়ে টিকিট কেটে প্রতিদিন প্রায় 1000-এরও অধিক যেখানে এই স্বাস্থ্যসেবা গ্রহণ করছে নারী শিশু সহ সকলেই। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এখানে যিনি সদর হসপিটালে জরুরি বিভাগে যিনি চিকিৎসা সেবা দিচ্ছেন জনাব রাসেল সাহেব, আমি আপনার সাথে কথা বলবো। কোন ধরনের রোগী এখানে আপনি বেশি দেখতে পাচ্ছেন এবং কারা এখানে চিকিৎসা সেবা দিচ্ছেন? সাধারণত শীত বাড়ার সাথে সাথে শিশু এবং বয়োবৃদ্ধদের মধ্যে নিউমোনিয়া এবং হাঁপানি রোগটা বৃদ্ধি পায় এবং এই ধরনের রোগীগুলোই শীতে বেশি আসে। পর্যাপ্ত পরিমাণে ওষুধ আমাদের সাপ্লাই আছে এবং আমরা চিকিৎসা সেবা দিতে পারতেছি ইনশাল্লাহ, এবং আমাদের চিকিৎসকেরও এই মুহূর্তে তেমন একটা সংকট নাই। তবে যেটা হলো যেমনটা বলছিলাম, আসলে কুমিল্লা এই শীতের মধ্যে দিয়ে বিশেষ করে যে বয়োজ্যেষ্ঠ এবং শিশুরাই বেশিরভাগ আক্রান্ত হচ্ছে। তবে ডাক্তাররা বলছে যে তারা যেন সচেতন থেকে তাদের চিকিৎসা সেবার জন্য অব্যাহত থাকে। এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে সর্বশেষ। আয়েশা। মহিউদ্দিন, আপনাকে ধন্যবাদ এবং সেই সাথে ধন্যবাদ মর্তুজা আপনাকেও।